আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। রিয়াকারী ইবাদতকারীদের শাস্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুব্বুল হুজুন, দুর্ভাবনার কূপ থেকে আশ্রয় কামনা করো। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা জাহান্নামের একটি কূপ। জাহান্নামের থেকে প্রতিদিন 400 বার নিষ্কৃতি কামনা করে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, এতে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এতে তারা যাবে যারা লোক দেখানো ইবাদত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে এমন সব লোক দেখতে পেলাম যাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনার উম্মতের মধ্যে সেসব লোক যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেরা তা পালন করত না। তারা পবিত্র কুরআন অধ্যয়ন করত কিন্তু সে অনুযায়ী আমল করত না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে ডেকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নারী ভুঁড়ি ত্বরিত গতিতে খসে পড়বে। এরপর সে জাহান্নামে এমনভাবে ঘুরতে থাকবে যেমনভাবে গাধা যাতা নিয়ে ঘুরতে থাকে। তার অবস্থা দেখে অন্যান্য জাহান্নামীরা তার কাছে জড়ো হবে এবং তাকে লক্ষ্য করে বলবে, হে অমুক, তোমার কি হয়েছে? তুমি কি আমাদের ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, তোমাদেরকে আমি ভালো কাজের আদেশ দিতাম, মন্দ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই তা পালন করতাম না, এই জন্য আমার এই দূর অবস্থা। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অহংকারকারীদের পিপিলিকার সমান অবয়বে উঠানো হবে, কিন্তু চেহারা হবে মানুষের মতো। চতুর্দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা তাদের ঘিরে থাকবে। তাদেরকে জাহান্নামের কারাগারের দিকে এভাবে হাঁটিয়ে নেওয়া হবে। এই কারাগারের নাম বেলিস। তাদের উপর আগুন, প্রজ্বলনকারী আগুন ছড়িয়ে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামীদের শরীর একদিন নিঃসৃত পানি পান করানো হবে। সাহাবায়ে কেরামগণকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পারো? সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, আমরা মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই তো গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, আমার উম্মতের মধ্যে পুণ্য ব্যতীত যে ব্যক্তি কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব। অর্থাৎ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় না করে কবরে গেল, তার কাছে পুণ্য বলতে কিছুই থাকবে না, অথচ যা কিছু পুণ্য থাকবে অন্যের উপর জুলুম করেছে বা অন্যের হক নষ্ট করেছে। হাসরের মাঠে তাকে অন্যের হক আদায় করতে হবে পুণ্যের বদলে। এভাবে কিছু কিছু করে পুণ্য বন্টন করে দিতে দিতে তার অবশিষ্ট আর কিছুই থাকবে না। পুণ্য যখন থাকবে না, তা পাওনাদারের ছাপ ও তার উপর থাকবে, তখন পাওনাদারের পাপ ও তার উপর দেওয়া হবে। এরপর তার স্থান হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম পুণ্যহীন লোকই হলো হাসরের ময়দানের সবচাইতে বড় অসহায় ব্যক্তি, সবচাইতে বড় গরিব। কিয়ামতের দিন আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির হিসাব নেওয়া হবে এবং বান্দার হক যেমন যদি কেউ কারো জিনিস বলপূর্ণ ছিনিয়ে নেওয়া, চুরি করা অথবা সবল দুর্বলের উপর কোনো প্রকার অত্যাচার করে থাকে তাহলে সেগুলোর হিসাবও দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর হক নষ্টকারী গুনাহগার অপেক্ষা বান্দার হক নষ্টকারী অধিক বিপজ্জনক হবে। কাজেই ভাই ও বোনেরা, দুনিয়াতে বান্দার হক নষ্ট করে কবরে গেলে হাসরের মাঠে নিজের পুণ্য দিয়ে এর বিনিময় করা হবে। যদি কোনো পুঁজি সেদিন না থাকে তাহলে যার হক নষ্ট করেছি
তার পাপ আমাদের উপর চাপানো হবে। কাজেই সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।